রাতের উপত্যকায় ঘোস্ট রাইডার। নাইট ভ্যালির বিস্তীর্ণ মরুভূমিতে, যেখানে বাতাস প্রাচীন রহস্যগুলি ফিসফিস করে, সেখানে একটি সরু রাস্তা ছিল যা বালির টিলার মধ্য দিয়ে চলেছিল। মাঝে মাঝে যাত্রী ছাড়া এই রাস্তাটি বেশিরভাগই ফাঁকা ছিল। কিন্তু এক অদৃষ্ট রাতে ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা। ধনী বণিক আহমেদ দীর্ঘ ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন। তার বিলাসবহুল গাড়িটি মরুভূমির রাস্তায় দ্রুত গতিতে চলছিল, ক্রমে চাঁদের আলো জ্বলছিল। ইঞ্জিনটিকে তার সীমায় ঠেলে বাতাস তার চারপাশে হাহাকার করছিল। কিন্তু যখন তিনি প্রাচীন ধ্বংসাবশেষের কাছাকাছি একটি তীক্ষ্ণ মোড়ের কাছে পৌঁছান, তখন তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এটি দ্রুত বাঁক নিয়ে একটি গভীর পাথুরে খাদে পড়ে যায়। পরের দিন সকালে যাত্রীদের একটি কাফেলা ধ্বংসস্তূপের উপর দিয়ে আসে। আহমদের কোনো চিহ্ন ছিল না, কেবল তার গাড়িটি ভাঙ্গা খেলনার মতো বাঁকানো এবং বেঁকে গেছে। অদ্ভুতভাবে ধ্বংসাবশেষ খালি ছিল, কোনো শরীর নেই, রক্ত নেই, এমনকি তার উপস্থিতির চিহ্ন নেই। দিন যত গড়াচ্ছে, রাস্তায় অদ্ভুত দুর্ঘটনা ঘটতে শুরু করেছে। ভ্রমণকারীরা একটি ঘোড়ায় চড়ে একজন লোককে দ্রুত দূরত্বে ছুটতে দেখে রিপোর্ট করবে। যেখানে আহমেদের দুর্ঘটনা ঘটেছিল সেখানেই তিনি সর্বদা হাজির হন। রাইডারটি একটি ঐতিহ্যবাহী সাদা পোশাক পরা ছিল, তার মুখ লাল কেফিয়েহের আড়ালে লুকানো ছিল এবং তার ঘোড়াটি একটি ভীতিকর গতিতে দৌড়াচ্ছিল। কেউ কেউ বলেছিল যে তারা বাতাস দ্বারা বাহিত তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, সাহায্যের জন্য ডাকছে, কিন্তু যখন তারা কাছে আসে, তখন সে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। স্থানীয় কিংবদন্তি গ্রুপ ছড়িয়ে পড়ে যে আহমেদের ভূত এখনও রাস্তায় ঘোরাফেরা করে, চিরতরে চড়ার অভিশাপ দেয়, তার বেপরোয়া গতির কারণে এবং তার স্বার্থপর সাধনায় যে জীবন নিয়েছিল তার জন্য পরিত্রাণের সন্ধান করে। তারা বলে যে ঘোস্ট রাইডার কেবল তাদের কাছেই দেখা যায় যারা বিপজ্জনক গতিতে ভ্রমণ করে, এবং যে কেউ রাতের বেলা রাস্তার নিচের গতিতে সাহস করে তার বর্ণালী চিত্রের মুখোমুখি হবে, চাকার দামের একটি নীরব সতর্কতা। আজ অবধি নাইট ভ্যালি রোডটি একটি রহস্যময় এবং বিস্ময়কর স্থান হিসাবে রয়ে গেছে। কিছু ভ্রমণকারী দিনের বেলায় যাত্রা করতে বেছে নেয়, ভূতের রাইডার থেকে সতর্ক থাকে যারা এখনও দেখছে, অপেক্ষা করছে এবং রাইড করছে। নাইট ভ্যালির ঘোস্ট রাইডার সম্পর্কে গল্প ছড়িয়ে পড়ার পর বছর পেরিয়ে গেছে। কিন্তু ফাহদ নামে এক তরুণ ভ্রমণকারী আছে যে মিথকে চ্যালেঞ্জ করার মতো সাহসী ছিল। তিনি একজন দক্ষ চালক ছিলেন এবং সকলের কাছে প্রমাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কুসংস্কার ছাড়া আর কিছুই নন। সেই অন্ধকার রাতে অভিশপ্ত রাস্তা ধরে যাত্রা করার সিদ্ধান্ত নেন। যে রাতে তিনি বেছে নিয়েছিলেন, আকাশ মেঘে ঢাকা ছিল এবং মরুভূমি জুড়ে বাতাস বইছিল। তার গাড়ি দ্রুত সরু রাস্তা দিয়ে চলে গেল, অন্ধকার তার সামনের সবকিছুকে ঢেকে ফেল। যে কোণে পুরনো দুর্ঘটনা ঘটেছিল তার কাছে যেতেই সে অদ্ভুত কিছু অনুভব করল। তার গাড়িটি অস্বাভাবিকভাবে কাঁপছিল, যেন অদৃশ্য কিছু তাকে অনুসরণ করছে। যখন তিনি তার আয়নায় তাকান, তিনি আবিষ্কার করলেন যে দূরত্বে একটি ছায়া রয়েছে, একটি আশ্চর্যজনক গতিতে তার গাড়িটিকে অনুসরণ করছে। ফাহাদ আতঙ্কিত হয়ে দ্রুত গতি বাড়ানোর সিদ্ধান্ত নিল, কিন্তু ছায়া ক্রমশই কাছে আসছিল। যখন তিনি আবার তাকালেন, তিনি স্পষ্ট দেখতে পেলেন একটি সাদা ঘোড়ায় একজন লোক, একটি সাদা পোশাক এবং একটি লাল কেফিয়া পরা। তার চোখ কয়লার মতো কালো এবং তার মুখে কোনো অভিব্যক্তি নেই। যাত্রী কোনো কথা না বলে ফাহাদকে দেখছিল। ফাহাদ অস্বাভাবিক কিছু অনুভব করল, তার হৃৎপিণ্ড প্রবলভাবে স্পন্দিত হচ্ছে এবং সে পালানোর চেষ্টা ছেড়ে দিল। তার মনে হলো তার হাত চাকার কাছে জমে গেছে। ভূতটা শেষ পর্যন্ত গাড়ির পাশে পৌঁছে গেল, নিচু নিঃশ্বাস ফেল, প্রায় বাতাসে ফিসফিস করার মতো। তুমি পালাচ্ছ কেন? আপনি কি ভাগ্য থেকে অব্যাহতি ছিল? ভূত অদ্ভুত কণ্ঠে বলল, আর তার কণ্ঠ যেন প্রাচীনকালের প্রতিধ্বনি। ফাহাদ হঠাৎ থেমে গেল এবং বিভ্রান্তিতে চিৎকার করে বলল, কে তুমি? ভূতটা মুচকি হেসে বলল, আমিও একসময় তোমার মতো ছিলাম, টাকা আর খ্যাতির খোঁজে ছুটছি, কিন্তু এখন পালাতে পারছি না। হঠাৎ ভূতটি অদৃশ্য হয়ে গেল এবং সে তার ঘোড়ায় চড়ে দ্রুত দিগন্তের দিকে চলে গেল, ফাহাদকে পিছনে ফেলে, যে তার গাড়িতে বসে গভীর শ্বাস নিচ্ছে। পাটটি পরিষ্কার ছিল, গতিলক্ষ্যে পৌঁছানোর উপায় ছিল না, বরং এটি ধ্বংস এনেছিল। পরের দিন সকালে ফাহাদ তার শহরে ফিরে আসেন এবং শপথ করেন যে তিনি আর কখনো রাতে ওয়াদি আল্লাইল রোড ভ্রমণ করবেন না। সে ভূতের কাছ থেকে তার শিক্ষা লাভ করেছিল এবং সে এখন জানত যে এই পথে একটি অদৃশ্য শক্তি শাসন করছে, একটি অপ্রত্যাশিত শক্তি। ফাহাদ তার ভয়ঙ্কর যাত্রা থেকে ফিরে আসার পর বছর কেটে গেছে, কিন্তু রাতের উপত্যকায় সে যা দেখেছিল তা সে ভুলতে পারেনি। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি যা অনুভব করেছিলেন তা কেবল কল্পনা বা উদ্বেগ, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে স্মৃতিগুলি তাকে তাড়া করতে ফিরে আসে। সে তাকে তার স্বপ্নে এবং রাতের নীরব মুহূর্তে দেখেছিল।
একদিন ফাহদ নিজের জন্য সত্য আবিষ্কার করার জন্য রাতের উপত্যকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং এই মিথের অবসান ঘটিয়েছিল যা তার মনকে ভরাচ্ছিল। তবে এবার তার সঙ্গে কেউ ছিলেন না। তিনি মনে মনে ভাবছিলেন, যদি কোনো অভিশাপ থাকে তবে আমি এটির মুখোমুখি হব এবং বুঝতে পারব আসলে কি ঘটছে কি। মাঝরাতে তিনি নির্জন রাস্তা দিয়ে নেমে গেলেন এবং এটি আগের চেয়ে আরও অন্ধকার। বাতাস ভারী এবং শান্ত ছিল, কারণ তার গাড়ির চাকার নিচে বালি কাঁপছিল। ভূতের সাথে তার প্রথম সাক্ষাতের সাক্ষী যেখানে সে একই স্থানে পৌঁছেছিল, সে হঠাৎ তার হৃদয়ে অস্বস্তিকর কিছু অনুভব করল। বছর খানেক আগে ঘটে যাওয়া দুর্ঘটনার স্মৃতি ফিরে আসে, কিভাবে বেপরোয়া গতিতে প্রাণ হারান আহমেদ। চারপাশে তাকাতেই সে দিগন্তে অদ্ভুত কিছু অনুভব করল। সেখানে কয়েক মিটার দূরে একটি ছোট আলো ছিল, দূর থেকে আসা আলোর রশ্মির মতো দেখতে। কিন্তু এই আলোর কোনো দৃশ্যমান উৎস ছিল না। ফাহাদ অস্বাভাবিক কিছু অনুভব করতে লাগল, যেন রাস্তাটা একটা অন্তহীন গোলকধাঁধায় পরিণত হয়েছে। আলো আরও কাছে আসছিল যতক্ষণ না এটি তার সামনে স্পষ্ট ছিল। হঠাৎ লোকটি ঘোড়ায় উঠে হাজির, যেমনটি সে আগের রাতে ছিল। আহমেদের ছবিটা ক্রিস্টাল ক্লিয়ার, আর সেই একই লাল কেফিয়ে ও কালো চোখ তাকে দেখছিল। এইবার নীরবতা মিত এবং বাতাস স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন কিছুর জন্য অপেক্ষা করছে। আহমদ ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি তোমার ভাগ্যের মুখোমুখি হয়ে এসেছ, তাই না? কিন্তু মনে রেখো, আমার যা হয়েছে তোমারও হতে পারে। ফাহাদ কথা বলতে পারল না, কথাগুলো গলায় আটকে গেল। যখনই সে ভূতের দিকে তাকাত, তখনই তার মনে হতো যেন তার আত্মাহীন হয়ে যাচ্ছে, যেন কোনো রহস্যময় শক্তি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রতি পদে পদে আহমদের চোখ বড় বড় হয়ে উঠল, যেন সে সারা রাত গিলে খাচ্ছে। এই পথে যাওয়া শেষ তুমি হবে না, গিয়ে আহমদ অদ্ভুত কণ্ঠে বলল। তারপর সে যেমন হঠাৎ দেখা দিয়েছিল তেমনি অদৃশ্য হয়ে গেল, ফাহাদকে সম্পূর্ণ নীরবতায় একা রেখে। ফাহাদ হতভম্ব অবস্থায় তার গাড়িতে ফিরে আসে। সে দ্রুত গাড়ি চালাতে শুরু করল, তার হৃৎপিণ্ড প্রবলভাবে স্পন্দিত হল। সে আর দ্রুত গাড়ি চালাচ্ছিল না, কিন্তু রাস্তার প্রাপ্য সম্মান দিতে গতি কমিয়ে দিচ্ছিল। তিনি জানতেন যে এই পথ সহ্য করা যাবে না, এবং তিনি এমন এক অভিশাপ প্রত্যক্ষ করেছেন যা থেকে রেহাই পাওয়া যাবে না।